নমস্কার, আমি ডক্টর কুমারজ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মেষ রাশি মে 2024 কেমন যাবে। এই পর্যায়ে আমরা মিন থেকে শুরু করেছিলাম, আজকে মেষে এসে আমরা শেষ করছি। তো মেষ রাশি মে 2024 কেমন যাবে, প্রথমে আমাদের দেখতে হবে যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাসের প্রথমেই 1 তারিখ বৃহস্পতি বৃষ রাশিতে গেছে। মাসের 10 তারিখে বুধ মিন থেকে মেষ রাশিতে আসবে। শুক্র ও রবি মাসের প্রথমে মেষ রাশিতে রয়েছে। শুক্র 19 তারিখ যাবে বৃষ রাশিতে এবং রবি 14 তারিখ যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে অবস্থান করবে তাহলে বৃহস্পতির সঙ্গে রবি ও শুক্র। মিথুন, কর্কট, সিংহে কোনো গ্রহ থাকছে না, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। তুলা, বৃশ্চিক, ধনুতে কোনো গ্রহ থাকছে না। মাসে প্রথমে থাকছে চান্দ্র থাকছে মকর রাশিতে, সোয়া দুদিন অন্তর সে রাশি পরিভ্রমণ করবে। শনি থাকছে কুম্ভ রাশিতে সারা মাস মার্গীয় অবস্থান। মীন রাশিতে মঙ্গল ও রাহু থাকছে। মাসের প্রথম 10 দিন বুধ থাকবে। তো এমত অবস্থায় আমরা দেখে নেব যে মেষ রাশি জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মাসটা কেমন যাবে। তাহলে প্রথমেই বলি যে মাসের প্রথমেই রাশি বা লগ্ন যাই বলি, রবির অবস্থান করছে। রবির এই অবস্থা একটা মানসিক অবস্থার উন্নতি, শারীরিক অবস্থার উন্নতি এবং ওভারঅলভাবে একটা কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা দেবে। কাজে শারীরিক মানসিক অবস্থা যথেষ্ট ভালো যাবে। সেভিংসের জায়গা বা অর্থনৈতিক উন্নতির জায়গা এ মাসে রয়েছে, অর্থাৎ সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে। দেবগুরু বৃহস্পতি সাহায্য করবে ধনস্থানে অবস্থান করে, এবং ধনস্থানে বৃহস্পতির অবস্থানে ফলে বিবাহের সঙ্গে সঙ্গে যে সমস্ত সম্পর্কগুলো এসে থাকে সেই সম্পর্কগুলোর জায়গাগুলোকে অনেকটা মজবুত করবে, সম্পর্কের উন্নতি করবে। কথাবার্তা বাচনভঙ্গি দ্বারা অনেক কার্য উদ্ধার করতে সাহায্য করবে। খুব ভালো মানুষকে কনভিন্স করা যাবে কথার দ্বারা, তো সেইভাবে কার্য উদ্ধার করার একটা জায়গা তৈরি হবে। পরাক্রমের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু সমস্যা হলেও পরবর্তীকালে কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে। পরাক্রমের দ্বারা কার্য উদ্ধার করা সম্ভব হবে। ভ্রাতা ভগ্নীর সঙ্গে সম্পর্কে যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার উন্নতি হবে। যাদের ক্ষেত্রে খারাপ অবস্থা রয়েছে সেক্ষেত্রে কিন্তু মাসের 10 তারিখ থেকে একটা উন্নতির জায়গা খুঁজে পাওয়া যাবে বা আলাপ আলোচনার একটা জায়গা খুঁজে পাওয়া যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময় ভালো। যাদের ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন বোর্ডে বা আরও অন্যান্য প্রফেশনাল কোর্স, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময়টা ভালো যাবে। কোনো সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি ভালো। কোথাও দূরবর্তী স্থানে পড়াশোনা করতে যাওয়ার জন্য যে সমস্ত চেষ্টা চরিত্রে চলছিল সেগুলো মুখের ওপর ভালো সুযোগ সুবিধা আসবে। প্রেম প্রীতির ক্ষেত্রে মাসটি ভালো। বিবাহ বিষয়ে আলাপ আলোচনা করতে পারে, বা যে রিলেশনের জায়গা রয়েছে সেই রিলেশনের জায়গা থেকে একটা আত্মীয়তা জায়গা তৈরি হবার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উভয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক পারিবারিকভাবে সেটা একটা জায়গা পাবে বা একটা মাত্রা পাবে। শত্রুতা, মামলা মোকদ্দমা বিষয়ে মাসের প্রথমটা একটু সাবধানে থাকতে হবে, নারে ঝুটঝামেলা, উটকো ঝুটঝামেলা এসে জড়িয়ে পড়তে পারে। কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যার সমাধান হবে এবং যথেষ্ট ভালো মামলা মোকদ্দমা বা শত্রুতার বিষয়টা অনেকটাই প্রশমিত হবে। বিবাহ ইত্যাদি বিষয়ে আলাপ আলোচনা চলতে থাকবে। শুভ কাজের কথাবার্তা হবে। নিজের মেষলগ্ন মেষরাশি জাতক জাতিকাদের যাদের এখনও বিবাহ হয়নি তাদের বিবাহের জায়গা পরিষ্কার হবে। ভাতা ভগ্নী, সন্তান সন্ততি, বিয়ের বিষয়ে আলাপ আলোচনা কিন্তু চলবে এ মাসে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, খুব একটা সমস্যার জায়গা নেই, এবং স্বামী স্ত্রীর রিলেশনের জায়গাটিও মোটের উপর এই মাসে ভালো থাকবে।
যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছে তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসায় উন্নতির জায়গা হবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সহায়তা পাওয়া যাবে, ভাগ্য সাথ দেবে, বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো শারীরিক সমস্যা হবে না। পিতা বা পিতৃতুল্য মানুষের কাছ থেকে, গুরুজনের কাছ থেকে নানান রকমের ভালো সৎ বুদ্ধি, সৎ উপদেশ পাওয়া যাবে। মোটের ওপর ভাগ্য কিন্তু একটা সাথ দেবে এই মাসে। কর্ম বিষয় বলতে গেলে কর্মের সন্ধান হবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছে, বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে সরকারি চাকরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই মাসে পরীক্ষার ফল প্রকাশ হলে সেই ফলগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, বা বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়া হচ্ছে এই মাসে, সেগুলো পরবর্তীকালে কিন্তু একটা পজিটিভ জায়গা নিয়ে আসবে, এটুকু বলা যায়। আয় বৃদ্ধির যোগ রয়েছে, স্লো বাট স্টেডি যে আয় আসবে সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে, এরকম একটা জায়গায় কিন্তু ইনভেস্ট হবে। টাকা এলো এবং খরচা এগুলো, এই জিনিসটা হবে না। এ মাসের পর অর্থ যে আসার জায়গা তৈরি করবে, সেই অর্থ কিন্তু ভবিষ্যতের কাজে লাগবে। বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা চরিত করছে তাদের ক্ষেত্রে বর্তমান মাসটি খুবই ভালো। কাজকর্মে যে চেষ্টা করছে সেক্ষেত্রে কাজকর্মগুলো পজিটিভ রেজাল্ট আসবে। বিভিন্ন পেপার ওয়ার্ক, যে বিদেশ যাওয়ার জন্য যে সমস্ত ভিসা, পাসপোর্ট ইত্যাদি ব্যাপার থাকে, সেই বিষয়গুলো ফুল রেজাল্ট আসবে। যারা বিদেশের সঙ্গে কাজ কারবার করছেন বা করার চেষ্টা করছেন, অর্থাৎ এক্সপোর্টের ব্যবসা করার চেষ্টা করছেন বা ইম্পোর্টেন্ট কিছু ব্যবসা করার চেষ্টা, তাদের ক্ষেত্রে বর্তমান মাসটি ভালো ফল দেবে। তো মেষ লগ্ন, মেষ রাশি জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে সে বিষয়ে আলোচনা করা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।